তবে আমিও আসবো ইনশাআল্লাহ বাবরি মসজিদ দেখতে। একটা ঐতিহাসিক মসজিদ, কেন আসবো না? আমিও আসবো, ওখানে দেখতে যাব। হসপিটাল হচ্ছে, স্কুল হচ্ছে, ভালো জিনিস। শুধু যদি মসজিদ করা হতো তাহলে আমাদের এই ব্যাপারটা নিয়ে মানে মন্তব্য করেছি আমরা যে স্কুল করলে ভালো হতো, হসপিটাল করলে ভালো হতো। এখন উনি যখন সবকিছুই করবেন বলছেন, তাহলে আমাদের আর আপত্তির কোনো জায়গা নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে অবশ্যই বাবরি মসজিদ হোক, কোনো সমস্যা নেই। আর আমিও যাব একদিন ইনশাআল্লাহ দেখতে। এবং আমি নিয়ত করে নিয়েছি যে বাবরি মসজিদের যে স্ক্যানারটা আছে, ওই স্ক্যানারটা আমি স্ক্রিনশট করে রেখেছি। আমি আমার ক্ষুদ্রতম সহযোগিতা ওখানে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। কিন্তু হুমায়ুন সাহেব প্রথম থেকে বলছিলেন মসজিদ মসজিদ, ওই জন্য আমরা আপত্তি করেছিলাম যে স্কুল হসপিটাল করা হোক। এখন আমাদের আর কোনো আপত্তি নেই, কারণ উনি বারবার ঘোষণা করে দিয়েছেন যে হসপিটাল হবে, তারপরে ওখানে স্কুল হবে। তা আলহামদুলিল্লাহ, আমরা সহমত পোষণ করছি। বিশেষ করে আমরা বলতে আমি নিজে ব্যক্তিগতভাবে। আর আমার মতো মতামত অনেকজন দিয়েছিলেন, অনেকজন, কিন্তু তাদের কোনো কথা সোশ্যাল মিডিয়াতে আসেনি। আমারটা চলে এলো কেন? আসলে ইউটিউব ফেসবুক যারা করে তারা জানে যে কোন মানুষের ব্যাপারে কথা বললে আমাদের ভিডিওটা ভালো চলবে, খুব ভালো করে চলবে, এটা তারা জানে। ওই জন্য তারাও ঠিক পজিশন করেই ভিডিওগুলো করে। ওই জন্য বলবো যে ভিডিও দেখে, কোনো কাটিং ভিডিও দেখে কারো ব্যাপারে আপনি মন্তব্য করতে যাবেন না, কারো ব্যাপারে মন্তব্য করতে যাবেন না। আমার ব্যাপারে শুধু নয়, কারো ব্যাপারে নয়। আসলে মসজিদ নিয়ে বা মসজিদ করার ব্যাপারে তো আমাদের কোনো বিরোধিতা ছিল না। কেন বিরোধিতা করতে যাব? মসজিদ আল্লাহর ঘর। আপনি আমি কেউ মসজিদের বিরোধিতা করতে পারি না। অযথা সোশ্যাল মিডিয়াতে একটা মিথ্যা অপবাদ, মিথ্যা ভিডিও তৈরি করে দেওয়া হচ্ছে। মসজিদ মাদ্রাসার বিরোধিতা আমি আপনি কেউ কোনোদিন করতে পারি না। আমরা পরিস্থিতি আর সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা কথা বলেছি যে যদি আবার একটা সুস্থ সমাজ ব্যস্ত হয়ে পড়ে, অশান্তি হবে, ঝগড়া হবে, মারামারি হবে, এইসব দিকগুলো দেখে আমরা কথাটা বলেছি। এখন উনি পরবর্তীতে যখন বলছেন যে ওখানে স্কুল হবে, ওখানে আপনার হসপিটাল হবে, হেলিপ্যাড হবে, মুসাফিরখানা হবে, অবশ্যই আমরা এই এই মানে ওনার এই উদ্যোগগুলোকে অবশ্যই আমি আমার পক্ষ থেকে বিশেষ করে মানে খুবই ভালো লাগছে যে উনি ভালো উদ্যোগ গ্রহণ করেছেন।